ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তাকে ঘিরে দেশটির প্রশাসন ও কূটনীতিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। রাষ্ট্র ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ বাড়ছে দিল্লির উপর। হাসিনার অবস্থানের কারণে ভারতের একদিকে উদ্বেগ, অন্যদিকে বাংলাদেশে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তার এনআইডি লক করে দিয়েছে। ফলে শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের নাগরিক সেবা প্রাপ্তি কার্যত বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনাকে ঘিরে ভারত এখন বড় বিপাকে। বাংলাদেশে গণহত্যার অপরাধে অভিযুক্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিজেদের মাটিতে আশ্রয় দিয়ে রাখাটা ভারতীয় পররাষ্ট্র নীতির জন্য যেমন বিব্রতকর, তেমনি আঞ্চলিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনারও কারণ হয়ে উঠেছে। ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনগত বাধ্যবাধকতা থাকলেও ভারতের বর্তমান সরকার বিষয়টিকে রাজনৈতিক ভারসাম্যের মধ্যে দিয়েই এগুচ্ছে। তবে এই ঘটনায় ভারত কিছুটা মুখ থুবড়েও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও শেখ হাসিনার নাগরিকত্ব বাতিল হয়নি, তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এনআইডি লক হওয়ায় তিনি সরকারি বেসরকারি 22 ধরনের নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে 324টি মামলা, এর মধ্যে শুধু ঢাকায় রয়েছে 297টি। গত বছরের 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করে, যার ফলে বহু মানুষ নিহত ও পঙ্গু হন। ঘটনাগুলোকে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধ হিসেবেই স্বীকৃতি দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত হলে কোনো ব্যক্তি আজীবন নির্বাচন করতে পারবেন না। আইসিটির চলমান বিচার ও অভিযোগ গ্রহণের মধ্য দিয়েই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে জানা যায়। ভারতে অবস্থানকারী শেখ হাসিনাকে ঘিরে এখন শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিক মানবাধিকার, আইন ও কূটনীতির জটিল চাপে পড়েছে ভারত। এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও ভারতের কূটনৈতিক অবস্থানকে কিভাবে প্রভাবিত করবে তা এখন সময়ই বলে দিবে।